আসসালামু আলাইকুম। চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকে একটা ফুসফুসি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। ফুসফুসিটা আমি কেটে রেখেছি। এরপর কিছু আমি ধনিয়া জিরা আর হলো কিছু মসলা বেটে নিলাম। মসলার মধ্যে ছিল রসুন বাটা, আদা বাটা সেটাই। তো যাই হোক এখানে ফুসফুসিটা কেটে রেখেছি। তারপর একটু পানি বলক উঠতে দিয়েছিলাম। পানিটা যখন বলক আসছে এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এই ফুসফুসিটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। ১০ থেকে ১২ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। তারপর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তেলটা গরম হওয়ার আগে আমি এখানে কিন্তু কিছু ফোড়নের জন্য দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি কেটে। তারপর এখানে তেলটা প্রায় গরম হয়ে আসছে। এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ফুসফুসি রান্নার মধ্যে পেঁয়াজ কুচিটা আসলে লাগে। তো যাই হোক পেঁয়াজ কুচিটা একদম কিন্তু আমি লাল লাল করে ফেলবো। এখানে আমি এটা একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি যেন পানিটা ছেঁকে যায়। তারপর দেখেন এটা পেঁয়াজটা প্রায় একদম ব্রাউন কালার হয়ে আসছে। তারপর আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রায় ২ চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটা। এরপর এখানে আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি। তারপর আমি যে মসলাটা বেটেছিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আর ধনিয়া জিরার গুঁড়া আর গরম মসলার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এটা আমি বাসায় যেটা রেডি করি। এরপর হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষানো লাগে। মসলাটা কষিয়ে একদম তেলটা উপরের দিকে উঠে আসছে। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের মতো স্বাদ অনুযায়ী করবেন। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কারণ এটা একদম ভাজা ভাজা হয়। এই যে এখানে আমি যে ফুসফুসিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি অনেকক্ষণ পর্যন্ত কষানোর পর। এরপর পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে দিয়েছি কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন খুব সুন্দর করে ফুলে উঠেছে। তো এই রান্নাটা কিন্তু আমার হাতে বাসায় সবাই অনেক পছন্দ করে। আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে করলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে। দেখবেন এটা কিন্তু লো আঁচে রান্না করতে হবে। চুলার আঁচটা একদম কমিয়ে বেশ কিছু সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা রান্নাটা অনেক স্বাদ হয়। দেখেন খুব সুন্দর মতো কালারটা চলে আসছে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি নাড়াচাড়া করে যাচ্ছি। তারপর আমি কিছুক্ষণ পর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন এটা সিদ্ধ হয়ে আসে। কারণ সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। পানিটা দিয়ে এই পানিটার মধ্যে আমি এটা সিদ্ধ করে নিব। তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পর চলে আসছি। আর এখানে আমি আরো কিছু বাটা মসলাটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তারপর আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এই যে এটা প্রায় হয়ে আসছে। তো এটা আবার নাড়াচাড়া করে এভাবে আমি কিন্তু নামিয়ে রাখবো। প্রায় এটা হয়ে আসছে। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে এটা আমার প্রায় হয়ে আসছে। এবার আর একটু ঝোলটা ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।